Hello everybody, this is Soumitra Chatterjee and you are watching Chat with Chatterjee. তো আজকে আমরা অনেক দিন পরে আবার ভিডিওতে ফিরে এলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দিস ইজ আ ভেরি ভাইটাল টেন্স টু নো and if you want to know it fully you must watch this video till the end. Okay, so let's start. দেখো প্রথমেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা সম্বন্ধে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। তা প্রথমেই এসো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ডেফিনেশন অর্থাৎ কাকে বলে এটা আগে আমরা একটু জেনে নিই। তাহলে অন দ্য বোর্ড ইউ ক্যান সি it is written past perfect continuous tense. So definition in Bengali I am just briefing. অতীতকালে কোনো কাজ কোনো একটা সময় ধরে চলছিল বা হচ্ছিল মানে ঘটছিল, অবশ্যই সেটা অতীতকালে হতে হবে এবং সেটা একটা কিছু একটা টাইম স্প্যান ধরে চলতে হবে, তাহলেই আমরা সেটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো ইন ইংলিশ ইফ উই ওয়ান্ট টু টেক ইট, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স denotes an action which started in the past and continued in the past for some time. Okay, so just we will write it on the board. Definition. So this tense I am not writing this. Denotes an action which started in the past and continued in the past for some time. Okay, তাহলে আমরা এসো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা কিভাবে গঠন করব, দ্যাট মিন্স দ্য ফর্মুলা অফ হাউ টু ফর্মিং ইট। ওকে, সো ফর্মুলা। ওকে, সো ইফ উই ওয়ান্ট টু ফর্ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি আমরা হ্যাঁ বাচক বাক্য বানাতে চাই মানে তৈরি করতে চাই, তাহলে আমরা সেই ফর্মটা আগে দেখব, ফর্মুলাটা। ওকে, সো ফার্স্ট অফ অল সাবজেক্ট প্লাস had been plus verb first plus ing form plus object if any plus for or since plus time. Okay, so subject had been plus verb ing form, so ing should be added to the first form of the verb, অর্থাৎ ভার্বের যে ফার্স্ট ফর্ম মানে বেসিক যে মানে রুট যে ফর্ম তার সঙ্গে আমরা কিন্তু আইএনজি যোগ করব, প্লাস অবজেক্ট ইফ এনি যদি থাকে তাহলে আমরা সেটাকে ওখানে অ্যাড করব, প্লাস ফর অর সিন্সের ব্যাপারটা আমি যে যখন প্রিপোজিশন নিয়ে আলোচনা করি সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে বলেছিলাম, তাহলে সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে একবার সেখানে একটু দেখে নাও। সো ফর আমরা তবু একটু এখানে আলোচনা করি। ফর অর্থাৎ যেটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা টাইম স্প্যানকে বোঝাবে, সেটা দ্যাট ইজ নট স্পেসিফিক টাইম, নট ইন্ডিকেটিং আ স্পেসিফিক টাইম, যেটা একটা নির্দিষ্ট সময়কে কোনো একটা ইঙ্গিত করছে না, রাদার ইট ইজ ইন্ডিকেটিং আ ভার্স টাইম। ওকে, and since it is a point of time indicating. Okay, and then you should mention here that time. Okay, so let's see some examples. In Bengali I am writing, আমি 2000 খ্রিস্টাব্দ
থেকে কাজটি করছিলাম। ওকে ওকে, so this is the Bengali sentence and we need to convert it into English. So first of all, subject, that means I, next had been, according to rule, had been plus VING, that is verb. So we must identify what is the verb here. এখানে কোনটা ভার্ব আমরা সেটাকে আগে আইডেন্টিফাই করব। তাহলে কাজটি করিতেছিলাম, অর্থাৎ কাজটি, দিস ইজ নাউন, অ্যান্ড করিতেছিলাম, করা, উই অল নো, ডু, সো ডুইং ING form. ওকে, so I had been doing the work, কাজটি, that is, it is specific. Okay, next one, কাজটি, that is object. Okay, next, for or since. So actually this will depend on the type of time. So 2000 খ্রিস্টাব্দ থেকে, this is specific time, so we shall use since 2000. Okay, so I had been doing the work since 2000. Okay, let's take another example. তারা সোমবার থেকে জ্বরে ভুগিতেছিল, that means ভুগছিল, so they, next had been, they had been, so bhoga, that means suffer, SUFFER, then ING, suffering. They had been suffering from, suffering takes form. Okay, so they had been suffering from fever, FEVER, fever. Sombar, that is also specific. Okay, since Monday last, that means goto. Okay, so this is the examples of affirmative sentence. Now we shall look at some negative ones, that is negative sentences. Okay, so formula, actually a little bit of change is needed. Only not will be added between had and been. Okay, মানে had আর been এর মাঝে একটা নটটা যোগ হবে, তাহলে সেটা হয়ে গেল যে নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা ইন past perfect continuous tense. Okay, clear? So let's see some examples. আমরা কিছু সময় ধরে ঝগড়া করিতে ছিলাম না আর করছিলাম না, so we had not been ঝগড়া করা, that is verb. We had not been quarreling, QUARRELLING, so we had not been quarreling for some time. Okay, let's take another example. রিনা তিন দিন ধরে কলেজে
যাচ্ছিল না। So what will be? Rina had not been going to college for 3 days. Okay, clear? So these are the examples of negative sentences in past perfect continuous tense. So I hope you have understood a basic idea of past perfect continuous tense. Okay, so now we will look at some interrogative sentences. So let's see interrogative sentences. So first of all, in interrogative sentences, WH word will be first, then okay, so WH word, then comes had, then comes subject, and next been, then VING plus object plus for or since plus time. Okay, so let's see some examples. সে কতক্ষণ ধরে কাজটি করছিল। ওকে, সে কতক্ষণ ধরে। ওকে, সো ফর হাউ লং, had he been doing the work? Okay, for how long had he been doing the work? Okay, next take another example. কটা থেকে সে পড়ছিল। ওকে, সো যখন বলছে কটা থেকে সে পড়ছিল, দ্যাট মিন্স আর স্পেসিফিক টাইম ইজ শর্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় চাওয়া হচ্ছে যে কটা থেকে। সো ইন দ্যাট কেস উই উইল ইউজ since what time had he been studying or reading? Okay, since what time had he been studying or reading? So I hope you have understood all things about past perfect continuous tense. So we will end our subject here, and if you like this video, please give a like, and if you are new to this channel, please subscribe to my channel and press the bell icon to get further notification of another videos. Till then, have a great day. Goodbye.